মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে এখন সকাল সকাল বেরোচ্ছি। মেয়ে স্কুলের লাস্ট পিটিএম আছে আজকে। স্কুলের টার্মস ব্রেক হবে, সামনের আপগ্রেশনস হবে নার্সারিতে। তো তাই জন্য আমরা দুজনেই চললাম। আর ওকে বা কোথায় রেখে যাবো, তাই ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। 80 টাকা পিটিএম কমপ্লিট। এই যেটা বড় বড় ব্যাগ দিয়েছে, আর তার সঙ্গে আমার বাজার শপিং করার ছিল, সেগুলো করে নিলাম। যে সবজি দেওয়ার ছিল, তো সেগুলো হয়ে যাচ্ছে। তো চলো এবার বাড়ি যাচ্ছে। আর পিছনে বিপিনের বাবা আছে। আমার এবার আপগ্রেশন হয়ে যাবে, নার্সারি হয়ে যাবে। আজকে লাস্ট পিটিএম ছিল। আর এখানে দুটো বড় বড় খাতা দিয়েছে, যেগুলো ও এতদিন ধরে স্কুলে করেছে, সেগুলোই দিয়েছে আর কি। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. আজকে ভাবছি একটুখানি মাশরুম নিয়ে এলাম বাজার থেকে। তো সেই মাশরুমটা দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে মাশরুম ফ্রাই করব। আর তার সঙ্গে ভাবছি একটু ডাল করব। তো প্যারাডালি আমি দুটোই বসিয়ে দেবো, দুটো ওভেনে। ভাবছি অথেন্টিকভাবে একটু মাশরুম ভাজা খাবো, মানে পুরোনো ছোটোবেলায় যেমন করে খেতাম আর। মাশরুমটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম জল দিয়ে। আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধটা কুকারে বসিয়ে দিলাম। তো দুটো একসঙ্গে হয়ে যাবে। এটা সিদ্ধ হতে হতে এটা মোটামুটি গুড ইভিনিং। এখন বাজে 6:30। আর আমি এসেছি রান্নাঘরে। বিকেলের চা হচ্ছে, এখনো বিকেলের চা হয়নি। আর বিটুনের জল গরম হচ্ছে। ও খাবে পিডিয়াশিওর। এই সময় একবার পিডিয়াশিওর ওকে দেওয়া হয়, তো সেটার জন্য ওর আগে জল গরমটা হচ্ছে, তারপর আমাদের চা হবে। আজকে আবার পায়ের ব্যথাটা একটু একটু হচ্ছে। তো ডাক্তার যেটা আমাকে বলেছিল, এরকম একটা বল বা সেই রকম টাইপের কিছু নিয়ে গরম জল আর ঠান্ডা জল দিয়ে একটু সেঁক দিতে। তো আমি সেটাই করি। গরম জলটা মাঝে মধ্যে নেওয়া হয়, এখন সব দিন আর নেওয়া হচ্ছে না। ঠান্ডা জলটা নিচ্ছি ফ্রিজে, মানে ফ্রিজে একটা ছোট্ট বোতল আমি ভরে রেখেছি। ঠান্ডা জল হয়ে যখনই আমি সুযোগ পাই তখনই করে নিই। তো এখন একবার করে নিই। এই যে আমার বোতল, জাস্ট এইভাবে এটাকে রেখে জাস্ট এরকম করা, এটাই হচ্ছে এক্সারসাইজ। যাদেরই মোটামুটি এরকম হিল পেন হয়, যদি গরম জলে সেঁক নিতে পারো তাহলে তো খুবই ভালো। এই টেকনিকটা ফলো করবে, ভীষণ এফেক্টিভ। আমি ডাক্তার দেখিয়ে এসেছি, আজ হলো 1 সপ্তাহ হলো। আমি এটা মাত্র করেছি 4 কি 5 দিন, তার মধ্যে আমার পেন অনেকটা চলে গেছে। তো
তো যাদেরই এরকম হিল পেন হয় তারা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবে। আর প্রচণ্ড এফেক্টিভ একটা এক্সারসাইজ, খুব কাজ দেয়। খুব জাস্ট বিটুনকে একটুখানি পড়তে বসালাম। ও স্কুল থেকে বলেই দিয়েছে যে যেহেতু এবার নার্সারি হয়ে যায় তো হাতে যেন লেখাটা একটু প্র্যাকটিস করে বাড়িতে গিয়ে, তো সেই জন্য ও মোটামুটি এটা এখন লিখতে শিখে গেছে। বাকি ওই খাতা দিয়ে দিয়েছি ওকে, পেন্সিল দিয়ে দিয়েছি, এই যে ও জাস্ট বসে বসে লেখালেখি করছে। ওকে বলে দিচ্ছি আমি সার্কেল করো, এই করো, সেই করো, সেই সবগুলো করছে। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। এতক্ষণ ব্লগের সঙ্গে থাকার জন্য অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।